আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি ট্যাংরা মাছের ঝোল রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মরিচ বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। তারপর একটু সামান্য তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এভাবে আমি মাছগুলোকে মেখে নেব। ট্যাংরা মাছ এভাবে রান্না করলে অনেক সুস্বাদু হয়। এভাবে আমি মেখে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। দিয়ে আমি কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা কাঁকরোল এভাবে দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দেব যাতে কাঁকরোলগুলো একটু সিদ্ধ হয়ে আসে। আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। নিয়ে আবার আমি এখানে তেল দিয়ে দেব। তারপর আমি এখানে গোটা জিরে দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দেব। যখন এগুলো ব্রাউন কালার হয়ে আসবে আমি এখানে মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। এইগুলোকে এভাবে তেলের মধ্যে ভালোভাবে আমি একটুখানি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে কষিয়ে নেব। আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা কাঁকরোলগুলো এখানে দিয়ে দেব। কাঁকরোল দিয়ে ট্যাংরা মাছের এই রেসিপিটা অনেক সুন্দর হয়। আপনারা একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে রেসিপিটা। আমি এখন কাঁকরোলগুলো দিয়ে এখানে পানি দিয়ে দেব। এখানে মাছগুলো যাতে ডুবে যায় এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেব। দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 20 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। 20 মিনিট পর আমার তরকারিটা এরকম হয়ে এসেছে। আমার কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আর 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর ফাইনালি আমার তরকারিটা হয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।